নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু কিভাবে আমরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব, তাও সেটা প্রফেশনালি, এবং সেই ফেসবুক পেজ দিয়ে কিভাবে আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন মানুষের কাছে তুলে ধরব। তো চলুন দেখে নিই আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করব। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে ফেসবুকে যেতে হবে। আমি ফেসবুকে চলে আসলাম। আমরা ফেসবুকে চলে আসছি। এবার এইখান থেকে উপরের দিকে এই যে আমাদের মনিটরের জাস্ট একদম উপরে 3 লাইন আইকন দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসব। চলে এসে এই যে এইখানে যে পেজটা আছে এই পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর অলরেডি আমার কিন্তু 2টা পেজ ক্রিয়েট করা আছে। তারপরেও আপনি এই যে পেজগুলোর পর এই উপরের দিকে যে ক্রিয়েট পেজ আছে বা ক্রিয়েট আছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে যে গেট স্টার্টেড, এখান থেকে গেট স্টার্টেড, এই গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে দেখেন এই যে এখানে যে পেজ নেম আছে এইখান থেকে আমাদের একটি নাম দিতে হবে। তো আমরা কি করব, আমরা একটি নাম দিয়ে দেব। তো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি HON এই যে আমি কিন্তু আমার চ্যানেলে আমার যে পেজটা হবে সেই পেজের একটা নাম সিলেক্ট করলাম। আমি আমার নামটা দিয়ে দিলাম। দিয়ে উপরে নাম দেওয়া কমপ্লিট। এবার আমরা কি করব, এখান থেকে যে নেক্সট আছে এই নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা আমাদের এই পেজটা কোন ক্যাটাগরির মধ্যে রাখবো, যে এই ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পেজটাকে সার্চ রেজাল্টে নিয়ে আসার জন্য এই ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমরা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। এই যে এখান থেকে যে ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি আছে এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আপনার যে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে আপনি আপনার পেজটা যে রিলেটেড হবে সেই রিলেটেড একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তো আমি এইটা সিলেক্ট করব আমাদের এই পার্সোনাল যে ব্লগ, এই পার্সোনাল ব্লগে। তো এখানে আমি পার্সোনাল ব্লগটাই দিলাম। এরপর আমি আপনাকে বলি এখান থেকে আপনি আরও ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ এই যে ক্যাটাগরি না, আপনি ক্যাটাগরি অপশনে গিয়ে 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এইখান থেকে যদি আরও একটা ক্যাটাগরি আপনি দিতে চান তাহলে এইখান থেকে যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বা আপনার যেটা মনে হয় আপনার পেজ রিলেটেড যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে যে আমি এটা দিলাম এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তো আমি আপাতত এটা কেটে দিলাম। এইভাবে আপনি 3টা সিলেক্ট করে নিতে পারবেন আপনার জন্য। পরবর্তীতে আপনি আরও এটা চেঞ্জ করা যাবে। তো এখন আমরা কি করব, এখন এইখান থেকে আমরা এই যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে আমাদের আপডেট হচ্ছে, এই তো আপডেট হয়ে গেছে। এবার দেখেন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে। ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর সঞ্জয় বিশ্বাস টেক? এই সঞ্জয় বিশ্বাস টেকের জন্য যদি আপনার একটা ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে এই যে এন্টার ওয়েবসাইট এইখান থেকে আপনি ক্লিক করে এখানে আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারবেন। যদি আপনার না থাকে তাহলে আপনি উপরের দিকে যে স্কিপ দেখতে পাচ্ছেন এই স্কিপে ক্লিক করে এখান থেকে স্কিপ করে যাবেন পেজটা। তো পেজটা যখন স্কিপ করে যাবেন, স্কিপ করে যাওয়ার পর আপনি এইখান থেকে চাইলে এই যে পেজটা আছে এই পেজটাও স্কিপ করে যেতে পারেন। তো এইখান থেকে স্কিপ করার আগে আমি আপনাকে বলি, এইখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের যে এই একটা পেজ ক্রিয়েট করলাম, এই পেজের কিন্তু একটা আমাদের একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। তো আমি আপনাকে এইখান থেকে কাজটা না করে আমি আপনাকে এইখান থেকে স্কিপ করলাম। দেখেন স্কিপ করার পর আমরা ধারাবাহিকভাবে কাজটা করব। তো এবার কিন্তু আমাদের দেখেন এই পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। পেজ ক্রিয়েট করার পর এখন আমরা এই পেজটার কাস্টমাইজেশন করব। পেজটার কাস্টমাইজেশনের ক্ষেত্রে আমাকে 2টা কাজ করব আমি। একটা হচ্ছে আমার এই পেজের একটা লোগো আপলোড করব, আর একটা হচ্ছে প্রোফাইল পিকচার আপলোড করব। লোগো বা ব্যানার আপলোড করব, আর একটা হচ্ছে লোগো আপলোড করব, আর একটা হচ্ছে ব্যানার আপলোড করব। দেখেন এইখান থেকে এই যে এডিট অপশনটা আছে এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু অলরেডি আমরা এখানে আমাদের যে নাম সেটা দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, ওয়েবসাইট তো আমরা দিব না, ডেসক্রিপশন আমরা এইখান থেকে পরবর্তীতে দিব। তো এইখান থেকে এই যে আমাদের যে দেখেন প্রোফাইল ফটো বা প্রোফাইল পিকচার, এইখান থেকে আমরা এই এডিট ফটো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে অবশ্যই আমাদেরকে আপলোড এ ফটো এখানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার কিন্তু আমাদের যে ফটোগুলো আছে গ্যালারিতে সেগুলো চলে আসছে। তো এইখান থেকে আমাকে একটা সিলেক্ট করতে হবে, আমি এটা সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এটা চলে আসছে। এখান থেকে যদি আমি আপলোড করি তাহলে এই যে ডান হয়ে যাবে, এটা কিন্তু আপলোড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমরা আমাদের যে একটা কভার ফটো দিতে হবে, এই কভার ফটোটাতে আমি এখানে অ্যাড ফটোতে ক্লিক করব। এখান থেকে এটা আমি ডান করে দিলাম। এটা কিন্তু আমি ডান করলাম। এখন এটা প্রসেসিং হচ্ছে এবং দেখেন এটা পার্সোনাল কভার ফটো দিয়েছি এবং আমি এইখান থেকে কভার ফটোটা দিয়েছি এবং প্রোফাইল ফটোটা দিয়েছি। অর্থাৎ এইখান থেকে আমাদের কাস্টমাইজেশনের যে কাজটা আছে এটা আমি মোটামুটি করলাম। এখান থেকে এই যে সেভ চেঞ্জ এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা এই যে দেখেন সেভ চেঞ্জ হয়ে গেছে। তো এইখান থেকে আমার এই কাজটা শেষ। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা পেজটা ক্রিয়েট করলাম, এই পেজটার কিন্তু আমরা একটা এসইও করব, যেন আমাদের এই পেজটা সার্চ রেজাল্টে শো করে, আমাদের এটা অনেক বেশি রিচ হয়। সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এই পেজটার একটা এসইও করতে হবে। আর এই পেজটার এসইও করার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে দেখেন আমি এডিটে অপশনে ক্লিক করেছি। এডিটে ক্লিক করার পর এই যে আমাদের যে নামটা ছিল অবশ্যই নামটা দিয়েছি, পার্সোনাল ব্লগ এটা দিয়েছি। এখান থেকে আমরা চাইলে আরও আপডেট করতে পারবো। এখান থেকে যে অ্যাড ক্যাটাগরি আছে, তখন বললাম না, আমরা এখান থেকে অ্যাড ক্যাটাগরি পরে এসে এইখান থেকে যেগুলো আছে এখান থেকে আমাদের সাথে যেটা যায় সেটা আমরা নিয়ে নেব। এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এটা আমরা সিলেক্ট করব। আমরা কিন্তু আরও করতে পারি, বাট আমরা আপাতত এটাতে করছি না। আমরা এখান থেকে এটা এই যে সেভড করলাম। দেখেন আমাদের পার্সোনাল ব্লগ এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এই ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরিতেই আমাদের এই পেজটা শো করবে। এরপর আমাদের ওয়েবসাইটটা দিচ্ছি না। এরপর দেখেন এই ডেসক্রিপশন কিন্তু আপনাকে আগে লিখে রাখতে হবে এবং অনেক সুন্দর একটা ডেসক্রিপশন লিখে রাখতে হবে। দেন এই যে আমি আমার যে গুগল ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসে কিন্তু আমি একটা লিখে রেখেছি। ডকুমেন্টসে আমি আমার যে ইটা আছে, আমাদের যে গুগল ডকুমেন্টস আছে, এটা আমার পেজটার জন্য একটা ডেসক্রিপশন রেডি করে রেখেছিলাম। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, এবারে কপি করব। দেন এইখান থেকে চলে এসে এই যে ডেসক্রিপশনের যে পেজটা আছে এই ডেসক্রিপশনে এসে কিন্তু আমি এটা পেস্ট করে দিব। দেখেন এটা পেস্ট হয়ে গেছে। এবার আমার ডেসক্রিপশনের কাজটা শেষ হয়েছে। এরপর আমি ফোন নাম্বারটা এখান থেকে আর দিলাম না, স্ক্রিপ্ট রাখলাম। আপনারা যারা ব্যবহার করবেন অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা দিবেন। এবার এইখান থেকে আমাদের যে কাজটা করব, আমি এখান থেকে এই যে ইমেইল একটা লিখে রেখেছিলাম সেই ইমেইলটা কিন্তু এখান থেকে কপি করব। ইমেইলটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। ইমেইলটা সিলেক্ট করার পর এখান থেকে কপি করলাম। কপি করে এখান থেকে চলে এসে এইখানে যে ইমেইলের অপশনটা আছে এইখানে দেখেন ইমেইলে পেস্ট করে দিলাম। আমরা এইখানে ইমেইলটা দিলাম। এবার কিন্তু লোকেশন, অর্থাৎ আমি কোন লোকেশন, আমার যে বিজনেস পেজটা বা বিজনেস প্রতিষ্ঠান সেটা আছে, সেটার জন্য আমি একটা লোকেশন দিতে পারি। এখান থেকে আমি লোকেশন সিলেক্ট করব, স্ট্রিট, রোড যেটা বা স্ট্রিট যেটা আছে এখান থেকে আপনি এটা দিতে পারেন। আপনি অপশনও রাখতে পারেন। আমি কিন্তু দিয়ে দিয়েছি। এরপর সিটি দিলাম, সিটিতে আমি ঢাকা রাখলাম। দেখেন চলে আসছে। এরপর আমি অপশনাল এগুলো আমি স্কিপ করে গেলাম। দেন হচ্ছে যে কাজটা করতে হবে আওয়ার্সে যদি আপনি যান তাহলে দেখেন যে আপনার এটা যদি বিজনেস প্রতিষ্ঠান হয় বা এটা যদি আপনার একটা অর্গানাইজেশন হয় তাহলে এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। যেমন হচ্ছে যদি অলওয়েজ খোলা রাখতে চান তাহলে পার্ক, বিচ, স্ট্রিট, অর্থাৎ একটা পার্ক এবং বিচ এটা যেমন অলওয়েজ খোলা থাকে। আপনি কি আপনার এই প্রতিষ্ঠানটা অলওয়েজ খোলা রাখতে চান? যদি খোলা রাখতে চান তাহলে অলওয়েজে ক্লিক করবেন। যদি না চান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখতে চান এরকম করে আপনি একটা নির্দিষ্ট টাইম আছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি এটা সিলেক্ট করে রাখলাম। এরপর যে প্রোডাক্ট আছে সেটা একটা প্রাইস রেঞ্জ আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। এখানে যে অপশনটা আছে যদি আপনার সেরকম প্রোডাক্ট হয়, এরপর কি করবেন এখানে এসে সেভ চেঞ্জ করবেন। এখান থেকে আমরা সেভ চেঞ্জ করবো। দেখেন এখান থেকে কিন্তু সেভ চেঞ্জ হয়ে গেছে। তো এইখান থেকে কিন্তু আমরা যে কাজগুলো করলাম সেটা দেখেন, আমরা যে পেজটা ক্রিয়েট করলাম এই পেজটার ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে আমরা এই পেজটা ক্রিয়েট করেছি। পেজটা ক্রিয়েট করার পর এখান থেকে আমরা আমাদের কাস্টমাইজেশন করেছি, একটা প্রোফাইল পিকচার দিয়েছি এবং একটা কভার ফটো দিয়েছি। এরপর আমরা আমাদের পেজটার এসইও করেছি। পেজটা এসইও করার পর এবার আমাদের আরও যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা ক্রিয়েট বাটনটা ক্রিয়েট করব। এইখান থেকে বাটন ক্রিয়েট করার জন্য এই যে গেট ইন টাচ এইখান থেকে
আমাদের পেজগুলো যারা ভিজিট করবে, যাদের কাছে রিচ হবে, তারা আমাদের সাথে কীভাবে নক করবে, আমাদের যে কাস্টমার, সেই কাস্টমারগুলো আমাদের সাথে কীভাবে নক করবে, আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবে। আপনি চাইলে SMS-এর মাধ্যমে, কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কল নামের মাধ্যমে আপনি এখান থেকে যে কোনো একটা বাটন, এখানে যে কোনো একটা বাটন অ্যাড করতে পারবেন। আমি এখানে এটা সেন্ড SMS এটা যদি অ্যাড করি, তাহলে দেখেন এই যে ক্রিয়েট বাটন যদি ক্লিক করলি, তাহলে কিন্তু এই চলে আসবে, দেখেন এই যে গেট মোর SMS। অর্থাৎ আমার সাথে যারা কন্ট্যাক্ট করবে আমার পেজ থেকে, তারা আমাদের একটা SMS করতে পারবে, আর সেই SMS-এর জন্য এইখান থেকে তারা সরাসরি আমার একটা SMS সেন্ড করে দিতে পারবে। তো এইখান দেখেন আমাদের কিন্তু মোটামুটি একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন ক্রিয়েট এ পেজ। এখন এইখান থেকে কিন্তু আমরা একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। আমরা পোস্ট করার মতো আমাদের পেজটা চলে আসছে। বাট এখন আমি আপনাদেরকে আরও একটু বলি, এই যে দেখেন এটা কিন্তু আমাদের এই পেজটার একটা হোম পেজ। অলরেডি আমরা এই পেজে চলে আসছি, আমাদের এই পেজের এটা হোম পেজ। এইখান থেকে আমরা দেখেন আমাদের যে হোম পেজ, এইখান থেকে হোম, ইভেন্টস, এরপর হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা নতুন আসছি, এটা কিছু নেই, পোস্ট তো থাকবে না। রিভিউস যদি যান, এইখান থেকে রিভিউজে কিছু থাকার কথা না, কোনো কিছুই থাকবে না, এটাই স্বাভাবিক। এরপরে ভিডিও, ফটোস, তারপরে অ্যাবাউট, কমিউনিটি, এইখান থেকে কোনো কিছুই নেই, কারণ হচ্ছে নো রেটিং ইয়েট, আমরা এখনও পর্যন্ত এটাতে কোনো কিছু পাইনি, সো এটা থাকবে না। এই যে এইখান থেকে যে মোড আছে, এই মোডে যদি আমরা ক্লিক করি, মোডে ক্লিক করার পর এইখান থেকে দেখেন এই যে পেজ নিউজ ফিড আছে, তারপর ইনসাইট আছে। এইখান থেকে যদি আমরা ইনসাইটে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে পেজ রিচ আমাদের কিন্তু 0, পোস্ট এঙ্গেজমেন্ট, আমাদের যে পোস্টটা, সেই পোস্টগুলো এঙ্গেজ হয়েছে কত, কাদের সাথে এঙ্গেজ হয়েছে, এটা কিন্তু আমাদের 0 আছে। পেজ লাইক 0 আছে, সবই এখন পর্যন্ত 0 আছে, বুঝতেই পারছেন। তো এখান থেকে যদি আমি বের হই, তারপরে হচ্ছে দেখেন নিউ লাইক, নোটিফিকেশান, মেনশনস, এগুলো কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি। এখান থেকে পেজ কন্ট্রোল, এইখান থেকে আপনি পেজ এডিট পেজ ইনফো, তারপর হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, সেটিংস, পেজ কোয়ালিটি, ইনভাইট ফ্রেন্ডস, শেয়ার পেজ, ক্রিয়েট পেজ, এইখান থেকে আপনি অনেকগুলো কাজ করতে পারেন। পেজ কন্ট্রোলস, গ্রো ইউর অডিয়েন্স, অ্যাক্টিভিটি, এইখান থেকে আপনি এই কাজগুলোই অবশ্যই করতে পারবেন। তো সর্বশেষ আমি যে কথাটি বলি, সেটা হচ্ছে আপনি এই পেজটা এভাবে গ্রো করার পর যখন আপনি এখান থেকে আপনার পেজটা গ্রো করবে, আপনার পেজে অনেক বেশি ভিউয়ার্স আসবে, অনেক বেশি এঙ্গেজ হবে, অডিয়েন্স আসবে। অর্থাৎ এই পেজটায় যখন আপনি 10,000 প্লাস ফলোয়ার থাকবে, 10,000 প্লাস ফলোয়ার থাকবে, সেই সাথে লাস্ট 2 মান্থ অর্থাৎ 60 দিনে আপনার এই পেজটায় 30,000 মিনিট, 1 মিনিটের ভিত্তিতে 30,000 মিনিট ভিডিও ওয়াচ হবে। এবং আপনার এই পেজটায় অবশ্যই 5টা ভিডিও আপলোড করতে হবে, আপনার নিজের কন্টেন্ট, আপনার নিজের ভিডিও যখন 5টা আপলোড করা থাকবে, আপনি যখন ফেসবুক যে কমিউনিটি গাইডলাইন্স আছে, কমিউনিটির যে পলিসি আছে, রুলস আছে, সেগুলো যখন মানবেন, এরপর আসবে হচ্ছে আপনার ভিডিওতে, আপনার যে পেজটা, এই পেজটা যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিও থেকে অবশ্যই আপনার 30,000 মিনিটের উপরে ভিউজ থাকতে হবে, 1 মিনিটের অনুযায়ী। এভাবে যখন এবং 10,000 ফলোয়ার থাকবে, যদি এই সব কিছু কন্ডিশন ফিল হয়, তখন আপনি আপনার পেজটাকে মনিটাইজ করাতে পারবেন। মনিটাইজ করাতে তখন আপনি এইখান থেকেও ইউটিউবের মতো ইনকাম করতে পারবেন। তো বুঝতেই পারছেন টোটাল যে প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং সেই সাথে বলি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর যদি ফার্স্ট এসে থাকেন, যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আপনার সঙ্গে আবারও সাক্ষাৎ হয়, এবং অল নোটিফিকেশন বেলটা অন করে দেবেন।